नमस्कार बंधुरा आज आबार एक भिडियो आपनादेर सामने शेयर करते चलेछि। आपनारा प्रथम थेके पुरो भिडियोटा शेष पर्यन्त देखते थाकुन। भिडियोटी भालो लागले एकटा लाइक दिए पाशे थाकुन और बंधुदेर साथे शेयर करे दिन। चलुन ताहले शुरू करी। तो सबार प्रथमे बोली एत कष्ट करे केन आमरा बाड़ीते मुड़ी भाजी। पैकेट मुड़ी तो दोकाने किनते पाওয়া যায়, केन खाई ना सेटा सेई निये भिडियो। तो देखुन बंधुरा तार जन्य एकटा आमि हाঁড়ি निয়েছি আর এই দেখুন দোকান থেকে যে চালটা আমরা কিনে এনে বাড়িতে ভাজা হয় সেই চালটাই কিন্তু মেশিনে ভাজা হয়। এই দেখুন লাল চাল আর এই লাল চালটা দেখুন এখন বাড়িতে প্রথমে আমি হাঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। আমি এখানে হাঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছি, আপনারা পারলে যে কোনো বড় জায়গাতে ঢেলে নিয়ে চালটা ধুয়ে নিতে পারেন। তো এই দেখুন চালটা আমি ঢেলে নিয়ে 3 থেকে 4 বার চালটা ধুয়ে নেব, কারণ এটা ছোট থেকেই শুনে আসছি এই চালটা নাকি ইউরিয়া দিয়ে তৈরি হয়, এই জন্যই নাকি চালটার কালারটা লাল হয়ে যায়। তো এই জন্য চালটা আমি হাঁড়ির মধ্যে ঢেলে দিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে চালটা কিছুক্ষণ আমি একটু ভিজিয়ে নেব। বর্ষাকালে কিন্তু চালটা না ভেজালেও হয়, কারণ রোদের তাপ সেরকম নেই। তো গ্রীষ্মকাল হলে কিন্তু চালটা একটু ভিজিয়ে নিতে হয়, তাহলে কিন্তু চালের গা থেকে চালটা ধুয়ে নেওয়ার পর অনেকটাই নোংরা জল বের হয়, সেটা কিন্তু বাইরে বেরিয়ে যায়। এই দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যেন চালটা ভালোভাবে ডুবে যায়। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। এ দেখুন এখন আমি হাত দিয়ে মাখতে মাখতে একটু ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি। আর চালটা ভিজিয়ে দিয়ে চালের কাছে কিন্তু বসে না থাকলেও চলবে। আপনাদের যদি কোনো কাজ থাকে তো চালটা বেশ কিছুক্ষণ একটু ভিজিয়ে নিয়ে অন্যান্য কাজগুলো কিন্তু সেরে নেওয়া যায়। আর এই দেখুন চালটা অন্যান্য কাজ কিন্তু করতে করতে চালটা ভিজে গেছে। এখন চালটা এইভাবে হাত দিয়ে মাখতে মাখতে দেখুন কতটাই নোংরা জল বের হবে। সেই নোংরা জলটা কিন্তু 2 থেকে 3 বার ধুয়ে ফেলে দিতে হবে। আমরা বাড়িতে চালটা ধুয়ে নিলেই কিন্তু এই পদ্ধতিতে চালটা আমরা ধুয়ে নিই। আর মেশিনে যে প্যাকেট মুড়ি পাওয়া যায় সেই প্যাকেট মুড়ি কিন্তু যখন ভাজা হয় চালটা কিন্তু ওরা এইভাবে ধুয়ে জলটা ফেলে দেয় না, কারণ ওদের তো অনেক মুড়ি ভাজা হয়, এজন্যই কিন্তু ওদের অতটা ধোয়া সম্ভবও নেই। এই দেখুন এইভাবে চালটা ধুয়ে আমরা পরিষ্কার করে ফেলে দেব। আপনাদের যদি সামনাসামনি পুকুর থেকে থাকে তাহলে একবারে আপনারা ডাইরেক্ট ছিদ্র দেওয়া টকার মধ্যে নিয়ে গিয়ে জলের মধ্যে ডুবিয়ে চালটা ধুয়ে নিতে পারেন। তো আমাদের এখানে সামনাসামনি কোথাও পুকুর নেই, এজন্যই কিন্তু আমাদেরকে বাড়িতে হাঁড়ির মধ্যে চালটা ঢেলেই ধুয়ে নিতে হয়। দেখুন ধুয়ে জলটা ফেলে দিয়েছি। এখন আমি এই ছিদ্র টকা দিয়ে চালটা আমি ছেঁকে নিচ্ছি, তাহলে চালের গায়ে যেটুকু জল থাকবে সেটাও কিন্তু দেখুন ঝরে গিয়ে চালটা ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এই চালটা আবারও ওই হাঁড়ির মধ্যে ঢেলে নেব, যেহেতু আমি ওটাতেই লবণটা মাখিয়ে নেব। এই দেখুন এখানে আমি 4 কেজি চাল নিয়েছি। আর 4 কেজি চাল আপনারা বাড়িতে কোনায় মাপ করে দেখবেন 3 4 12 কোনা হয়। 1 কেজি চাল 3 কোনা হয়। আমি কিন্তু মেপে দেখে নিয়েছি, আপনারাও মেখে দেখে নেবেন। আর দেখুন এখন সেই 12 কোনা চালের পরিমাণ অনুযায়ী আমি ছোট্ট ছোট্ট 12টি লবণের ভাগ বসিয়ে দিচ্ছি, তাহলে লবণটা ঠিকঠাকভাবে দেওয়া হবে, বেশিও হবে না কমও হবে না। যদিও কম হয় তাও ঠিক আছে, কিন্তু যেন বেশি না হয়, কারণ অনেক সময় কারো যদি হাই প্রেশার থাকে তার কিন্তু লবণ খাওয়া চলে না। এই জন্য কম হলে ঠিক আছে, বেশি যেন না হয়। এই পদ্ধতিতে যদি লবণটা মাখিয়ে নেওয়া হয় তাহলে বেশি হবে না। এই দেখুন লবণ দেওয়া হয়ে গেছে। আমি হাত দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাখিয়ে লবণটা চালের সাথে মিশিয়ে নেব। আর চালের সাথে যখন লবণটা মিশে যাবে তখন কিন্তু লবণটা গলে গিয়ে একটু চালটা জল জল ভাব হয়ে যাবে। তো কোনো ব্যাপার না, কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। আর এই দেখুন তেলটাও ভালোভাবে লবণের সাথে মিশিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব, তাহলে কিন্তু লবণটা গলে যে জল হয়ে যাবে সেই জলটা কিন্তু চালের গা থেকে টেনে যাবে। এই দেখুন টেনে গিয়েছিল। আমি এখন ছাদে নিয়ে আসছি, চালটা কিন্তু রোদে দিয়ে দেব। এই দেখুন চালটা ছাড়িয়ে নিচ্ছি, হাঁড়ির গায়ে অনেকটা লেগে গেছে। আর দেখুন
রোদ দিচ্ছে, ছাদে কিন্তু কালো পলিথিন নিয়ে মেলে দিয়েছি। আর এখন চালটা কিন্তু এইভাবে পাতলা পাতলা করে পুরো পলিথিনটাতে মিলে দেব। তার আগে হাঁড়ির গায়ে যেটুকু চাল লেগেছিল সেটাও ছাড়িয়ে নিলাম। আমি এখানে কালো পলিথিনে দিচ্ছি, আপনারা যে কোনো কালার পলিথিনেও দিতে পারেন। তো কালো পলিথিনে দেওয়ার কারণ কালো পলিথিন অল্প রোদেই কিন্তু তাড়াতাড়ি গরম হয়ে যায়, এই জন্যই কালো পলিথিনে দেওয়া হয়েছে। চালটা কিন্তু তাড়াতাড়ি জলও মরে যায় আর শুকিয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এইভাবে মিলে দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করে নেব 3 থেকে 4 মিনিট। তাহলে কিন্তু ওপরের চালগুলো বেশ কিছুটা শুকিয়ে যাবে। তারপরে 3-4 মিনিট পর আবারও কিন্তু এসে চালটা আমি জড়ো করে নেব, দিয়ে আবারও মিলে দেব। তাহলে কি হয়, চালটা ভালোভাবে শুকিয়ে যায়। আর দেখুন চালটা শুকনো করে নিয়ে একটু খোলার মধ্যে গরম করে নিয়েছিলাম। আর এখন কিন্তু দেখুন খোলার মধ্যে বালি দিয়ে মুড়িটা ছাঁকতে বসে গেছি। চাল লাড়াটা যদি আপনাদেরকে দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো অন্য ভিডিওতে দেওয়া আছে, আর যদি না আপনারা দেখতে পান তাহলে অন্য দিন কিন্তু চাল লাড়ার ভিডিওটা আমি দেখিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, চালগুলো ভালোভাবে লাড়া হয়ে গরম হয়ে গেছিলো, আর বালিও ভালোভাবে গরম হয়ে গেছে। আমি কিন্তু মাটির উনুনে আর কাঠের আঁচে দেখুন মুড়িটা ভেজে নিচ্ছি। এই পদ্ধতিতে আমরা বাড়িতে মুড়ি ভেজে খাই, আর তাহলে কিন্তু মুড়িটা খুব পরিষ্কারও হয় আর খেতে কিন্তু খুবই ভালো, শরীরের অনেক উপকারে আসে, শরীরে কোনো প্রবলেম হয় না। এই দেখুন এইভাবে কুচি দিয়ে আর বালি দিয়ে বাড়িতে আমরা মাটির উনুনে মুড়ি ভাজা হয় আমাদের। আর এই দেখুন মুড়িগুলো সমস্ত বের করে নিচ্ছি, খুব সহজেই কিন্তু মুড়িগুলো ভাজা হয়ে গেল। এই দেখুন এখন মুড়িগুলো চালিয়ে প্রত্যেকটা ডিবার মধ্যে আমি কুড়িয়ে নিয়েছি। এ দেখুন, অতটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর এখানে আমি ডিবাতে বাড়ির ভাজা মুড়ি নিয়েছি, আর একটা প্যাকেট মুড়ি যেটা মেশিনে ভাজা হয় বন্ধন মুড়ি নিয়েছি। তো আপনাদেরকে পার্থক্যটা তুলে ধরছি। এই দেখুন এটা হচ্ছে বন্ধন মুড়ি, ভেতরে দেখুন কত ডাস্ট বা পাউডার গুঁড়ো গুঁড়ো দেখা যাচ্ছে। এখন আমি দুটো জামবাটি নিয়েছি, আর এই দেখুন কাঁচি দিয়ে বন্ধন মুড়ির প্যাকেটটা আমি কিছুটা কেটে নিয়ে একটা জামবাটিতে আমি বন্ধন মুড়ি ঢেলে নিচ্ছি, আর একটা জামবাটিতে আমি বাড়ির ভাজা মুড়ি ঢেলে নিচ্ছি। মুড়িগুলো দেখতে কিন্তু কিছুটা একই রকম, কিন্তু দেখে তো কোনো বোঝা যায় না ভেতরে কি গুণাগুণ আছে। এই দেখুন এটাতে আমি বাড়ির ভাজা মুড়ি কুড়িয়েছি, আর এটাতে ঢেলে নিচ্ছি। এই দেখুন দুটো মুড়ি সেম, কিন্তু মুড়ি দেখে কোনো বিচার করা যাবে না। এখন আমি এই মুড়ির মধ্যে দেখুন পরিমাণ মতো জল ঢেলে নিচ্ছি। এই দেখুন এটাতেও যতটা জল ঢেললাম এটাতেও কিন্তু সেম ততটাই জল ঢেলে নিয়েছি। এখন মুড়িগুলো আমি মাখিয়ে নেব। এই দেখুন এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি বাড়ির ভাজা মুড়িটা আগে। এটা ভিজতে কিন্তু অনেকটা একটু দেরি হয়, আর এদিকে মেশিন ভাজা মুড়িটা কিন্তু ভিজতে অনেকটাই কম সময় লাগে। দেখুন মুড়িটা কিন্তু মাখাতে মাখাতে একটা পিছলে পিছলে ভাব আসছে হাতে। যারা কিন্তু জল ঢেলে মুড়ি খাবেন তারা এটা বুঝতে পারবেন। দেখুন আমি মাখিয়ে নিয়েছি, এখন একটা থালা নেব। মাখানো হয়ে গেছে, এখন আমি একটা থালা নেব। থালার মধ্যে এক সাইডে বাড়ির ভাজা মুড়িটা ছেঁকে তুলে নেব। এই দেখুন এপাশে বাড়ির ভাজা মুড়ি ছাঁকাটা ছেঁকে তুলে নিচ্ছি। এমনিতে আমরা চপ পকোড়ি তেলে ভাজা তরকারি দিয়ে মুড়ি খাই, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। জল ঢেলে মুড়ি খেলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন বাড়ির ভাজা মুড়ি আর বন্ধন বা মেশিন ভাজা মুড়ি। তো দেখুন তুলে নিয়েছি। এখন এই পাশের মুড়িটাও দেখুন সেম ছেঁকে নিয়ে এ দেখুন জল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই দেখুন সমস্ত মুড়িটাই আমি তুলে নেব। তো দেখুন বন্ধুরা তুলে নিয়েছি। দেখুন মেশিন ভাজা মুড়ির জলটা কতটাই ঘোলা বা নোংরা দেখা যাচ্ছে, দেখুন কালো কালো দেখা যাচ্ছে। আর বাড়ির ভাজা মুড়ির জলটা দেখুন কতটা পরিষ্কার। তো আমরা যদি চপ পকোড়ি তেলে ভাজা তরকারি দিয়ে মুড়িটা খেয়ে থাকি তাহলে কিন্তু এই জলটা আমাদের পেটে চলে যায়। এই দেখুন, আর বাড়ির ভাজা মুড়িটা দেখুন কত পরিষ্কার। এই জন্যই আমরা বাড়িতে মুড়ি ভাজলে চালটা ধুয়ে পরিষ্কার করে নিই, আর ওরা কিন্তু ধুয়ে পরিষ্কার করে না, এটাই পার্থক্য।
এই দেখুন শসা, তেলে ভাজা তরকারি, চপ পকোড়ি দিয়ে আমরা মুড়িটা খেয়ে থাকি। দীর্ঘদিন খাওয়ার ফলে মেশিন মুড়ি পেটের নানা রকম সমস্যা দেখা দেয়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ। ফিরে আসছি আবারও পরের ভিডিও।